জীবনে সুখে থাকার গোপন টিপস, ব্যস্ত পৃথিবীতে শান্তি খুঁজে পাওয়ার বাস্তব উপায়। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া কি? কেউ বলেন অর্থ, কেউ বলেন সম্মান, আবার কেউ বলেন ভালোবাসা। কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায় সবকিছুর শেষ গন্তব্য একটাই, আর সেটি হলো সুখে থাকা। পৃথিবীর প্রতিটি মানুষ নিজের মতো করে সুখ খুঁজে বেড়ায়। কেউ বড় বাড়িতে সুখ খোঁজেন, কেউ পরিবারের হাসিতে, কেউ আবার এক কাপ চায়ের আড্ডাতেই খুঁজে পান জীবনের প্রশান্তি। আজকের আধুনিক পৃথিবীতে মানুষ আগের তুলনায় অনেক বেশি প্রযুক্তি নির্ভর, ব্যস্ত এবং প্রতিযোগিতামুখী হয়ে উঠেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, সুবিধা বাড়লেও মানুষের মানসিক শান্তি কমে যাচ্ছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে অর্থনৈতিক উন্নতি মানুষের জীবন সহজ করলেও মানসিক চাপ, একাকিত্ব এবং হতাশা বেড়ে চলেছে। তাই প্রশ্ন উঠেছে, আসল সুখ কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, সুখ কোনো বড় অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট অভ্যাস, সুন্দর চিন্তা ভাবনা এবং সম্পর্কের যত্নই মানুষকে সত্যিকারের সুখী করে তোলে। সুখী থাকার প্রথম শর্ত হলো নিজেকে অন্যের সাথে তুলনা না করা। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের জীবনে যেমন যোগাযোগ সহজ করেছে, তেমনই তৈরি করেছে অদৃশ্য প্রতিযোগিতা। অন্য সুখী জীবন, বিলাসবহুল জীবন কিংবা সাফল্য দেখে অনেকেই নিজের জীবনকে ব্যর্থ মনে করতে শুরু করেন। মনোবিজ্ঞানীরা বলছেন, কম্পারিজন ইজ দ্য থিফ অফ জয়, অর্থাৎ তুলনা সুখ কেড়ে নেয়। কারণ প্রত্যেক মানুষের জীবন, সংগ্রাম এবং পরিস্থিতি আলাদা। অন্যের জীবনে বাহ্যিক চাকচিক্য দেখে নিজের বাস্তবতাকে ঘৃণা করলে মানসিক অশান্তি বাড়ে। তাই সুখী হতে হলে নিজের অর্জনকে মূল্য দিতে শিখতে হবে। কৃতজ্ঞতা প্রকাশ মানুষের মনকে শান্ত রাখে। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন নিজের জীবনের ছোট ছোট ভালো দিকগুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, তারা তুলনামূলক বেশি সুখী থাকেন। আপনার হয়তো প্রচুর টাকার সম্পদ নেই, কিন্তু সুস্থ শরীর আছে। হয়তো বিলাসবহুল গাড়ি নেই, কিন্তু পরিবার আছে যারা আপনাকে ভালোবাসে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা এই ছোট ছোট জিনিসগুলোর জন্য প্রতিনিয়ত যুদ্ধ করছে। বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন অন্তত 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলে মানসিক চাপ কমে এবং ইতিবাচক অনুভূতি বাড়ে। সম্পর্ক ভালো রাখাই দীর্ঘমেয়াদী সুখের মূল রহস্য। বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী এক গবেষণায় উঠে এসেছে, অর্থ বা খ্যাতির চেয়ে ভালো সম্পর্ক মানুষকে বেশি সুখী রাখে। পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষের সাথে আন্তরিক সম্পর্ক মানুষের মানসিক নিরাপত্তা তৈরি করে। আজকের সময়ে মানুষ ব্যস্ততার কারণে পরিবারের সাথে সময় কাটাতে ভুলে যাচ্ছে। অথচ একটি আন্তরিক কথা, মায়ের হাসি, সন্তানের ভালোবাসা কিংবা বন্ধুর পাশে থাকা, এসবই মানুষের মনকে জীবন্ত রাখে। বিশেষজ্ঞরা মনে করেন, যেসব মানুষ পরিবার ও বন্ধুদের সময় দেন, তারা মানসিকভাবে বেশি শক্তিশালী থাকেন। অতিরিক্ত চিন্তা সুখ নষ্ট করে দেয়। অনেক মানুষ এমন বিষয় নিয়েও চিন্তা করেন যা এখনো ঘটেনি। ভবিষ্যতের ভয়, অতীতের কষ্ট এবং অযথা দুশ্চিন্তা মানুষের বর্তমানের সুখ কেড়ে নেয়। মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষের জীবনের অধিকাংশ ভয় বাস্তবে কখনো ঘটে না। তাই অযথা নেতিবাচক চিন্তা কমিয়ে বর্তমানে বাঁচার অভ্যাস গড়ে তুলতে হবে। বর্তমানকে উপভোগ করতে পারাই সুখী জীবনের অন্যতম গোপন রহস্য। অর্থ প্রয়োজন, কিন্তু অর্থই সব নয়। অর্থ ছাড়া জীবন চলে না, এটি বাস্তব সত্য। কিন্তু শুধুমাত্র টাকার পেছনে ছুটতে গিয়ে অনেক মানুষ নিজের শান্তি হারিয়ে ফেলেন। অনেক ধনী মানুষও মানসিকভাবে অসুখী। আবার অনেক সাধারণ মানুষ সীমিত সামর্থ্যের মধ্যেও হাসি মুখে জীবন কাটান। কারণ সুখের সাথে অর্থের সম্পর্ক থাকলেও সেটি সীমিত। বিশেষজ্ঞরা বলেন, প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত লোভ মানুষের অশান্তি বাড়ায়। ক্ষমা করতে শিখুন, মন হালকা হবে। রাগ, ঘৃণা এবং প্রতিশোধের চিন্তা মানুষের মনকে ধীরে ধীরে বিষাক্ত করে তোলে। কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করা সহজ নয়, কিন্তু ক্ষমা করতে পারা মানসিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষমা মানে অন্যায়ের সমর্থন নয়, বরং নিজের মনকে বোঝামুক্ত করা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কম সময় কাটানোর পরামর্শ। গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার মানুষের মধ্যে হতাশা, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি করতে পারে। অনেকে ঘন্টার পর ঘন্টা অন্যের জীবন দেখে নিজের জীবনের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। তাই বিশেষজ্ঞরা বাস্তব জীবনের সম্পর্ক ও প্রকৃতির সাথে বেশি সময় কাটানোর পরামর্শ দিচ্ছেন। সুস্থ শরীর ছাড়া সুখ অসম্পূর্ণ। স্বাস্থ্যই আসল সম্পদ, এই কথাটি বহু পুরনো হলেও বাস্তবতা আজও একই। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত হাঁটা এবং শরীরচর্চা মানুষের মস্তিষ্কে ইতিবাচক হরমোন তৈরি করে, যা মানসিক প্রশান্তি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে। ধর্মীয় ও আধ্যাত্মিক চর্চা মনকে শান্ত রাখে। অনেক গবেষণায় দেখা গেছে, ধর্মীয় অনুশীলন, প্রার্থনা কিংবা ধ্যান মানুষের মানসিক স্থিরতা বাড়ায়। যখন মানুষ নিজের কষ্ট, ভয় এবং দুশ্চিন্তা সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করে, তখন মনের ভেতরে এক ধরনের প্রশান্তি তৈরি হয়। আধ্যাত্মিক চর্চা মানুষকে ধৈর্যশীল এবং ইতিবাচক হতে সাহায্য করে। মনোবিজ্ঞানীদের মতে, সুখ কোনো স্থায়ী গন্তব্য নয়, এটি একটি চলমান অনুভূতি। জীবনে দুঃখ, কষ্ট এবং ব্যর্থতা আসবেই, কিন্তু প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইতিবাচক থাকার ক্ষমতাই মানুষকে প্রকৃত অর্থে সুখী করে তোলে। তারা বলছেন, সুখী হতে হলে নিজেকে ভালোবাসতে হবে, অন্যকে সাহায্য করতে হবে, ছোট ছোট মুহূর্ত উপভোগ করতে হবে, বাস্তবসম্মত প্রত্যাশা রাখতে হবে, মানসিক শান্তিকে গুরুত্ব দিতে হবে। জীবনে সুখী থাকার গোপন রহস্য কোনো জাদু নয়, এটি লুকিয়ে আছে মানুষের চিন্তা ভাবনা, সম্পর্ক, কৃতজ্ঞতা এবং জীবনকে দেখার দৃষ্টিভঙ্গির মধ্যে। সুখ মানে সব সমস্যার সমাধান নয়, বরং সমস্যার মাঝেও হাসতে পারার শক্তি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়তো সেই ব্যক্তি নন যার কাছে সবচেয়ে বেশি সম্পদ আছে, বরং সেই ব্যক্তি যিনি অল্পের মধ্যেও শান্তি খুঁজে নিতে পারেন। জীবন খুব ছোট, তাই অহংকার, হিংসা আর অযথা প্রতিযোগিতার বদলে ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মানবিকতাকেই গুরুত্ব দেওয়াই হতে পারে সুখী জীবনের সবচেয়ে বড় গোপন টিপস। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ প্রতিবেদন উপস্থাপনা ছিলাম আমি AI আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন উপস্থাপনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের সংবাদ প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।